অনেক অনেক অ্যাপ্লিকেন্ট থাকে। সেক্ষেত্রে হচ্ছে যারা সিলেক্টেড আই থিংক তাদের হচ্ছে এমন কোনো কিছু আছে যেটা হচ্ছে কনভিন্সড জাপান গভর্নমেন্ট বা হচ্ছে যারা স্কলারশিপ কমিটি। তো সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে তোমার কি মনে হয় কোন জিনিসটা আসলে মনে হয়েছে যে লাইক সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট থিং বা হচ্ছে যেটা তোমাকে আসলে এই ঠিক আন্ডারগ্রেড শেষ করার পরই জাপানের ম্যাক্স স্কলারশিপের মতো একটা ভালো স্কলারশিপ পেতে সাহায্য করেছে? ওকে, যেহেতু অ্যাপ্লিকেশন করার জন্য মোটামুটি প্রত্যেকটা কান্ট্রিতেই কিছু রিকোয়ার্ড রিকোয়ার্ড পয়েন্টস থাকে, লাইক সিজিপিএ, আর হুম। কিছু ডকুমেন্টস থাকে রিকোয়ার্ড। তো জাপানেও সেম, সিজিপিএ একটা রিকোয়ারমেন্ট, ল্যাঙ্গুয়েজ স্কোর, আইএলস হচ্ছে একটা, আইএলস অথবা ল্যাঙ্গুয়েজ স্কোর অথবা মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস যেটা প্রিভিয়াস ইয়ারের স্টাডির, সেটার একটা সার্টিফিকেট, সেগুলো হচ্ছে রিকোয়ারমেন্টস ইয়েতে থাকে, ডকুমেন্টসে। আর হচ্ছে রিসার্চ প্রপোজাল, তারপর হচ্ছে লেটার অফ, মানে রিকমেন্ডেশন লেটার যেটা, আর কি বলে ট্রান্সক্রিপ্টস, তারপর ডিপ্লোমা যেটা, যেটাকে বলি আমরা যে 4টা বছরের কোর্সের নেম সহ, রেজাল্ট সহ একদম এক্সপ্লেন করা থাকে, যে ডিপ্লোমাটা আমরা মানে পাই 4 বছরের পড়াশোনার পরে, সেটা। আর হচ্ছে রিকমেন্ডেশন লেটার, এই এতটুকুই লাগে আর কি বেসিক্যালি। তো আমার যেটা মনে হয়, এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। কারো সিজিপি অনেক হাই থাকে, হুম। কারো রিসার্চ প্রপোজাল অনেক স্ট্রং হয়, হুম। কারো রিকমেন্ডেশন লেটার অনেক স্ট্রং হয়। আই মিন রিকমেন্ডেশন লেটারে তো তার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারগুলো আসলে লেখা থাকে, তার আই মিন কি বলে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তারপর আউট মানে অন্য সব পারফরমেন্স যেগুলো মানে রেজাল্ট বাদ দিয়ে, রেজাল্টের কথা বা হয়তো বা একটু লেখা থাকে, বেশি না, কিন্তু রেজাল্ট বাদ দিয়ে বাকি যে ব্যাপারগুলো থাকে যেগুলো আমরা সিভিতে অ্যাড করি, যেহেতু এখানে সিভি সাবমিশনের কোনো অপরচুনিটি থাকে না, সেহেতু সিভির অল্টারনেটিভ হিসেবে কিন্তু আমরা কাইন্ড অফ রিকমেন্ডেশন লেটারটা অনেক সময়, আমার যেটা মনে হয় আর কি, যে এটাকে সাবমিট করা হয়। তো রিকমেন্ডেশন লেটারটা অনেক স্ট্রং হলে ওই ক্ষেত্রে হেল্প করে। তো আমার আমার অ্যাডমিশনের সময় আমার যেটা মনে হয়, মানে আমি আসলে বলব না আমার কোনো কিছুই অনেক বেশি আউটস্ট্যান্ডিং ছিল না, কিন্তু রিকমেন্ডেশন লেটার গুলো আমার মনে হয় যেটা ভালো ছিল। আমার টিচাররা আমাকে অনেক ভালো করে চিনতেন, জানতেন, এবং আমি কি করতাম না করতাম, কি ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ইনভলভ ছিলাম, সবকিছু ওনারা অনেক ভালোভাবে জানতেন। তো আমার মনে হয় যে ওনারা ওইটা নিয়ে অনেক ভালো করে লিখেছেন আসলে। তা আমাদের তো আসলে অপরচুনিটি থাকে না রিকমেন্ডেশন লেটারে কি লিখেছে, বিশেষ করে ডিন ম্যাম যেটা লিখেছে, বা যাই হোক। তো আম, তো ওই রিকমেন্ডেশন লেটারে আমার আমার ক্ষেত্রে আমার মনে হয় যে আমার রিকমেন্ডেশন লেটারটা হচ্ছে আমার স্ট্রেংথ ছিল, এটাই। কারণ ওকে। রিকমেন্ডেশন লেটারে আমার ব্যাকগ্রাউন্ডের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল সেটা হচ্ছে ইনভলভ ছিল। আচ্ছা, এখন তুমি হচ্ছে আম, একটা জায়গায় ফোকাস করছো, সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। তো এই হুম। স্কলারশিপের ক্ষেত্রে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কতটুকু ইম্পর্টেন্ট, এবং তুমি কোন টাইপের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করেছো? কারণ এটা অনেকে জানতে চায় যে কোন টাইপের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কাউন্ট করে কোন টাইপের গুলো করা ভালো, যেহেতু একটা ক্যাম্পাসে হাজার হাজার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে। তো তুমি ওকে, একটু শেয়ার করো তোমার এক্সপিরিয়েন্স। এখন আসার পরে যতটুকু বুঝতে পারি যে আম, জাপানের প্রফেসররা এবং অন্য সব অর্গানাইজেশন সবাই, মানে স্টুডেন্টদের কাছ থেকে আসলে এই ধরনের ভলান্টারি যে অ্যাক্টিভিটিস থাকে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, সেগুলোকে অনেক ভালোভাবে অ্যাকসেপ্ট করে। তো কি বলে, আম, যেটা হচ্ছে আমি ইনভলভ ছিলাম আম, ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি, ডিওআরএস নামের একটা অর্গানাইজেশন আছে, হুম। সেটাতে ইনভলভ ছিলাম। তো সেটাতে আসলে বেসিক্যালি রিসার্চ নিয়ে কাজ করা হতো, সোশ্যাল সায়েন্সের রিসার্চ নিয়ে। আর হচ্ছে রোটারি ক্লাব, মানে রোটারি ক্লাবটা আসলে রোটারি ক্লাব না, রোটারি মানে ক্লাব অফ ঢাকাতে আমি মানে জয়েন ছিলাম, আমি এখানকার ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর ছিলাম। তো তারপর হচ্ছে বিএনসিসি, যেটাকে বলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, তো হুম। ওইটাতে ইনভলভ ছিলাম। ওইটাতে আমি ক্যাডেট কর্পোরাল ছিলাম। তো আমি র্যাঙ্ক, মানে আমার র্যাঙ্ক ছিল। তো সবকিছু মিলিয়ে দেখা গিয়েছে যে যেখানে কাজ করেছি, যেখানে আমি ইনভলভ ছিলাম, সেখানে এফোর্ট দেওয়ার ট্রাই করেছি পড়াশোনার পাশাপাশি। আম, আসলে একটা সময় মনে হয় যে আমার সিজিপিএ এতটা হাই না, 3.5 না, যেটা একসময় মনে করতাম যে হয়তো বা স্কলারশিপের জন্য অনেক বেশি দরকার। কিন্তু পরবর্তীতে আমার মনে হয় যে না, যেহেতু আমি এই অপরচুনিটি মিস করেছি, মানে আমার সিজিপিএ অনেক বেশি রেইজ করার অপরচুনিটিটা আমার মিস হয়ে গিয়েছে, তখন হচ্ছে আমি মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ফোকাস করি। কারণ এই যে বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন ক্লাবের সাথে জয়েন হওয়ার চেষ্টা করেছি, ভলান্টারি অ্যাক্টিভিটিস
করেছি আর কমিউনিটি সার্ভিসের মাঝে মানে কমিউনিটি সার্ভিসের সাথে যুক্ত ছিলাম। তো এগুলোর মাধ্যমে আসলে কি বলে শুধুমাত্র স্কলারশিপের জন্য না, নিজের পার্সোনাল লাইফেও অনেক ডেভেলপমেন্ট হয় আসলে। তো এই এই ধরনের মানে এটা আসলে ডিপেন্ডস করে যে আপনি কোন ধরনের কাজ করবেন, কোন ধরনের ভলান্টারি অ্যাক্টিভিটিস করবেন, এবং সেটাকে আপনি পরবর্তীতে আপনার যে ইয়ে থাকে রিসার্চ রিসার্চ ইন্টারেস্ট না অ্যাকচুয়ালি, আই মিন যখন প্রফেসরকে কনভিন্স করেন বা ইন্টারভিউ ফেস করা হয় তখন এগুলো কিভাবে লিঙ্ক আপ করা হয় সেটা আসলে ম্যাটার করে। এটা ম্যাটার করে না যে আপনি কি করেছেন। কেউ নাচ করতে পারে, কেউ গান করতে পারে, কেউ লিখতে পছন্দ করতে পারে, অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকে, কিন্তু সেগুলোকে লিঙ্ক আপ করাটা ম্যাটার করে। কি করেছে সেটা ম্যাটার করে না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি।